লো পেইড লো পেইড লো পেইড আমরা অনেক দিন পর আবার লো পেইডের ভিডিও নিয়ে আসলাম। দেখেন আমাদের একটা প্লে লিস্ট করা আছে লো পেইডের, সেখানে 28টা ভিডিও আছে। প্রথম যে লো পেইডের কথা বলছিলাম, আমরা 6 মাস আগে সেই লো পেইড নিয়ে কথা বলছিলাম। এই 6টা মাস ধরে 6-7টা মাস ধরে লো পেইডে আমরা কিন্তু প্রচুর 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 স্টক থেকে মানে প্রচুর রেভিনিউ জেনারেট করছি। এবং ফাইনালি আজকে আবার আমরা লো পেইড নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা বলতে চাই যে গতকালকে আমরা আইটি সেক্টর নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই আইটি সেক্টরের ভিডিওর মধ্যে আমরা দুইটা স্টক নিয়ে কথা বলছিলাম, অন্য মানে সেক্টরের বাইরে। একটা হলো কেয়া কসমেটিক্স আর অন্যটা হলো হামি। তাহলে আমরা যদি সেই দুটা স্টক আমরা দেখতে যাই যে কি করলো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কেয়া কসমেটিক্স কি করলো, আজকেও একটা হোল্ড দিল। মানে আমরা দেখাইছিলাম যে আমরা আমাদের পেড গ্রুপে আমাদের কোন স্টকগুলি পারফর্মিংয়ে আছে। আরেকটা কি ছিল, হামি। দেখেন কেয়া কসমেটিক্স দুটো হোল্ড দিল, যে হামি কি করলো, গত দিন এত ভালো একটা ক্যান্ডেল দিয়ে একটা রিজেকশন ক্যান্ডেল দিল এবং আজকে একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিল। দেখেন আমরা এই জায়গাতে এই একটা বাই সিগন্যাল জেনারেট করছিলাম। অ্যাকচুয়ালি আমরা এই 96 টাকা, এই যে এইখানে 96 টাকার এখানে বলছিলাম যে যে যত পারেন কিনে নিন। তারপরে আমরা কি করলাম, 100 টাকা থেকে 106 টাকা এই রেঞ্জে আমরা দ্বিতীয়বার আমাদের গ্রুপে বাই করতে বলি। তৃতীয়বারে আমরা বাই করতে বলি এই 111 টাকার রেঞ্জে, এই দিকে আমরা লাস্ট আমরা বাই করি। সো আমরা আমাদের পেড গ্রুপে এই শেয়ারটা নিয়ে অনেক আশাবাদী ছিলাম এবং সেই দিকেই আমাদের শেয়ারটা যাচ্ছে। এবং এটা যদি এই যে এই রেঞ্জটা 135 টাকা ব্রেকআউট করতে পারে তাহলে কি করতে পারে সেটা আমরা একটা উইকলি চার্টে দেখি। দেখেন উইকলি চার্টে হামিটাকে আমার এবিসিডি একটা প্যাটার্ন তৈরি করা আছে। এবিসিডি প্যাটার্ন অনুযায়ী শেয়ারটা 191 টাকা যায়। আর এই জায়গায় আমার একটা ডিস্ট্রিবিউশন জোন ড্র করা আছে, যেটা 203 টাকা। তার মানে আমি বিশ্বাস করি এবং আশা রাখি শেয়ারটা এই লেভেল পর্যন্ত পৌঁছাবে। যদি এখানে আরেকটা কথা থাকে, যদি শেয়ারটা আগামী দিন বা আগামী মানে যেই কয়দিনই হোক এই লেভেলটা পার করে, এই লেভেলটা কত টাকা লেভেল, 140-41 টাকার লেভেল, 141 টাকার লেভেলটা ভলিউম সহ তাকে ব্রেকআউট দিতে হবে। তাহলেই আমরা সেটার টার্গেট 200 টাকার আশেপাশে আমরা ধরতে পারবো। এখনও সে স্ট্রংলি সেটা আপ ট্রেন্ডে আছে এবং আপ মুভমেন্টে আছে। সো যাদের হোল্ডিংয়ে আছে তারা হোল্ড করেন এবং উপভোগ করতে থাকেন। যারা আমার এই লো পেডের আগের ভিডিওগুলি দেখেন না, তারা এইখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। তো চলেন আমরা এখন কথা বলবো আমাদের কাঙ্ক্ষিত যে কথাটা লো পেড নিয়ে। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আসসালামু আলাইকুম, আমি রাইটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। দেখেন লো পেড আপ 25টা ম্যাচ করছে কত, এটা হলো 10 কোটি টাকার নিচে যে ভ্যালুগুলি আছে সেই ভ্যালু অনুযায়ী মানে পেড ক্যাপিটাল সেইগুলি দেওয়া আছে। দেখেন বঙ্গসটা কত, 8 কোটি টাকার। তার মানে আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই দেখেন বঙ্গসটা কি পজিশনে আছে। এইভাবে যদি দেখি, জি শেয়ারটা কি করতেছে, আপ ট্রেন্ডে আছে। এই যে এই জায়গা থেকে এখন সে এখানে সাপোর্ট নেবে, 115 টাকা আশেপাশে সাপোর্ট নিয়ে আবার যদি ব্রেকআউট দিতে পারে তখন বাড়বে। মূল কথা হলো, মূল থিমটা আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, লো পেড থেকে প্রফিট দিবে এবং দিয়ে যাচ্ছে। এখানে 25টা শেয়ার আছে 10 কোটি টাকার নিচে, মানে পেড আপ। যদি আমরা এটাকে 20 কোটি টাকা ধরি, মনে করেন এটাকে আমরা এখানে 20 কোটি টাকা ধরি, তাহলে আমরা কি পাবো, আমরা আরও কিছু শেয়ার অতিরিক্ত পাবো। তাহলে কয়টা আছে, 45টা শেয়ার আসছে। তো এইভাবে আপনারা আপনাদের লো পেড কোন রেঞ্জের স্টকে আপনারা বাই করবেন সেটা আপনারা দেখবেন।
মানে সেইটুকু এখানে ইয়ে করে কি বলে এটাকে, ওই চার্ট করে এখানে ইয়া করে দেখবেন, মানে কি বলে এটাকে, মানে স্ক্যানারে স্ক্যান করে আপনারা এই ইয়াটা নেবেন। তবে আমি যেটা বলতে চাই, আমি এত স্টকগুলি আপনাদেরকে আমি দেখাবো না, আমি কয়েকটা স্টক সিলেক্ট করে রাখছি, সেই কয়েকটা স্টক নিয়ে কথা বলবো। যেটা হলো সোনালী আঁশ আছে, সোনালী পেপার আছে, তারপরে তারপরে আছে সোনারগাঁ টেক্সটাইল আছে, তারপরে আছে আমাদের কেডিএস আছে, আলহাজ টেক্সটাইল আছে। কেডিএসটা যদিও 75 কোটি টাকা তার পেড আপ ক্যাপিটাল, ওটা একটু মানে বেশি, ওটাকে লো পেড বলা যায় না। লো পেড সাধারণত আমরা 30 কোটি টাকার নিচে যেগুলি আছে ওইগুলিকে আমরা লো পেড আপ বলি, আবার কেউ কেউ আমরা 50 কোটি টাকার নিচে পেড আপকে আমরা লো পেড আপ বলি। তবে যাই হোক, আমরা সোনালী পেপার আছে আমাদের 33 কোটি টাকা, সোনালী আঁশ আছে 31 কোটি টাকার পেড আপ, তারপর সোনারগাঁ আছে 26 কোটি টাকার পেড আপ, আলহাজ টেক্সটাইল আছে আমাদের 22 কোটি টাকার পেড আপ। তারপর আরও একটা শেয়ারের একটু বিগ পেড আপের শেয়ারের কথা বলি, কেপিসিএল। কেপিসিএল শেয়ারটাও আমাদের নজর রাখা উচিত। আমার কাছে মনে হয় কেপিসিএল শেয়ারটাও আমাদেরকে ভালো প্রফিট দেবে। ঠিক আছে, তো সে নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম, আপনারা জানেন একটা ভিডিও বানাইছিলাম এরকম এই যে যে জিনিসগুলি দেখাইছিলাম। সো এই যে একটা ব্যাপার দেখাইছিলাম, এইটা সে মোটামুটি বলা যায় মিট আপ করছে, মিট আপ করে দেখেন আবার সে নিচে আসছে। তার মানে এই যে একটা জিনিস আমরা এঁকে দিচ্ছে, আবার এইটুক পর্যন্ত চলে আসছে। তার মানে এখন আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, আগামীকালকে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয়, তার মানে শেয়ারটা আমাদের এই যে একটা ডিস্ট্রিবিউশন জোন বা সাপ্লাই জোন আমাদের ড্র করা আছে, এই সাপ্লাই জোনে ঢুকে যাবে, এই যে একটা অ্যারো মার্ক দিয়ে বোঝানো আছে। আর যদি এটা আমাদের ব্রেকআউট দিতে পারে, তাহলে পরবর্তীতে আরও একটা সাপ্লাই জোন আমাদের ড্র করা আছে, সেই সাপ্লাই জোনে ঢুকে যাবে। সেটা কোনটা দেখেন, এই সময়ে আমরা এগুলো ড্র করে রাখছিলাম, তো এইটুকে চলে আসবে, তো এইভাবে আগাবে। তবে আমরা ওদিকে যাব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কটা শেয়ার নিয়ে কথা বলতে বলছি সেটা নিয়ে কথা বলবো। সোনালী আঁশ প্রথমেই, সোনালী আঁশ দেখেন, সোনালী আঁশে কি একটা সিনারি, কত সুন্দর চমৎকার একটা পজিশনে আছে সোনালী আঁশ। আমরা এটাকে যদি এইভাবে উঠিয়ে দিতে পারি, এই যে এটাকে এইভাবে আমরা মার্ক আউট করতে পারি, ঠিক আছে, যদি এটাকে এইভাবেও করি তাতেও কোনো আমাদের আপত্তি নেই। তো এই যে একটা ফলিং ওয়েস প্যাটার্ন ক্রিয়েট করছে এই শেয়ারটা, যদি এটা এইখানে এসে কত 176 টাকার আশেপাশে এসে সাপোর্ট নিয়ে উঠে যাবে, এবং ফাইনালি যদি এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা এই দিক দিয়ে যদি সে ব্রেকআউট দিতে পারে, তাহলে কিন্তু শেয়ারটার ডেস্টিনেশন অনেক লম্বা হবে। আমরা শেয়ারটার ডেস্টিনেশন ড্র করে নিলাম, মোটামুটি একটা লো রেট ডেস্টিনেশন হতে পারে 260 টাকা, যদি এই দিক দিয়ে ব্রেকআউটটা দিতে পারে। আর যদি শেয়ারটা ফাইনালি 178 টাকার নিচে ব্রেকডাউন দিয়ে দেয়, 78 টাকা না, এই যে হ্যাঁ 78, রাইট, 178 টাকার নিচে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে শেয়ারটা কারেকশন দীর্ঘায়িত হবে। অলরেডি কিন্তু কারেকশন চলমান। তাহলে আপনারা কি করবেন, আপনারা এইদিকে আসলে অবশ্যই কিনবেন না, কিনবেন কি করলে, যদি অন্তত 187 টাকা পার করে একটা গ্রিন ক্যান্ডেল দেয়। বি কেয়ারফুল, 187 টাকার উপরে যখন কনফার্মেশন দিবে, তখন আপনারা সোনালী আঁশে এন্ট্রি নেওয়ার কথা ভাববেন। আর যারা চান যে সেফ জুনে অল্প অল্প করে বাই করবেন, তারা কি করবেন, এই নিচে আসলে 10 পিস 20 পিস এরকম করে করে বাই করে করে আস্তে আস্তে শেয়ারটা জমাতে পারেন। ফান্ডামেন্টালি শেয়ারটা খুব একটা খারাপ কিছু নাই, ভালো পজিশনে আছে। সো আপনারা এটা খেয়াল রাখতে পারেন। পরবর্তীতে আসি সোনালী আঁশ, সোনালী পেপার। সোনালী আঁশ তো অলরেডি বলে ফেলছি, হলো সোনালী পেপার।
দেখেন সোনালী পেপার কি করছে, এই যে একটা চ্যানেল ব্রেকআউট দিয়ে সে একটা অ্যাকুমুলেশন ফেজে, একটা রিঅ্যাকুমুলেশন ফেজে ঢুকে আছে। তার মানে এই রিঅ্যাকুমুলেশন ফেজটা যখনই এটা ব্রেকআউট দিবে, কত টাকা আছে 142, এটাকে আমি যদি আর একটু তুলে দেই, কারণ এখানে দেওয়ার পরে এইটুক পর্যন্ত শেয়ারটা উঠছিল, তাহলে এটা কত 47 টাকা 30 পয়সা, মানে 147 টাকার উপরে ব্রেকআউট দিতে পারে, তাহলে একটা অ্যাবিসিডি প্যাটার্ন ড্র করা আছে। দেখেন তার টার্গেট হয়ে যায় আমাদের 395 টাকা। তাহলে এই যে 248 টাকা কত পয়সা, 247 টাকা 30 পয়সা, মানে 247 টাকা ব্রেকআউট দিলেই আমাদের এটা অনেক বড় একটা টার্গেটে পরিণত হয়। আমরা এটাকে যে উইকলি চার্টে আমরা এইভাবে দেখতে পারি। হ্যাঁ, আমরা উইকলি চার্টে দেখলাম এবি ইজিক্যাল টু সিডি, মানে এবিসিডি প্যাটার্ন, হারমোনিক প্যাটার্ন অনুযায়ী 61.8% কারেকশন হলে তার পুলব্যাক হলো 161.8%। তাহলে এই অনুযায়ী মোটামুটি 400 টাকা তার টার্গেটে পরিণত হয়। তাহলে কি করতে হবে, আমাদের এই শেয়ারটাতে এন্ট্রি নিতে হলে ওই 247 টাকা 30 পয়সার উপরে, যখন 247 টাকা 40 বা 30 পয়সার উপরে যখন একটা ব্রেকআউট ক্যান্ডেল আমরা পাবো, তখন আমরা এন্ট্রি নেব। তারপর আসি সোনারগাঁ টেক্সটাইল। উইকলি চার্ট, আমরা ডেলি চার্টে যাব। এই আমাদের ডেলি চার্ট অনেক কিছু হেভিজিবি, এইগুলি আসলে আমি আমার মতো করে এঁকে রাখি, তো এই জন্য আপনারা হয়তো এগুলি ইজিবিজি দেখে আপনারা ভয় পেয়ে যাবে। দেখেন এখানে আমার আঁকা ছিল, এটা একটা অ্যাকুমুলেশন ফেজ, অলরেডি সে অ্যাকুমুলেশন ফেজটাকে ব্রেকআউট দিয়ে সে রিটেস্টে আসছে। রিটেস্টে এসে কি করলো, আরেকটা নতুন একটা প্যাটার্ন তৈরি করলো, আমি এটা মুছে দিলাম। তারপরে এখানে আরেকটা প্যাটার্ন তৈরি করছিল যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আপনারা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সম্পর্কে অবগত আছেন, এটা সাদা দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমি এটাও মুছে দিচ্ছি। তারপরে কি আছে, আমি এইটাও আপনাদেরকে দেখাইছিলাম, মুছে দিচ্ছি। এই যে এখন একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা হলো আমাদের কি প্যাটার্ন, কাপ উইথ হ্যান্ডেল। আমরা এটাকে যদি এইভাবে একটু কালার করে দিই, তাহলে স্পষ্ট সুন্দর বুঝবো। এই যে কাপ উইথ হ্যান্ডেল, এই প্যাটার্নটাও সে ব্রেকআউট করছিল এই জায়গায় করে, সে এখন একটা রিঅ্যাকুমুলেশন ফেজে আছে। তো এই রিঅ্যাকুমুলেশন ফেজটাকে যদি আমরা এইভাবে ড্র করি, এটার হাইটাকে ধরি আর এটাকে এই লোটাকে ধরি, এইটা হলো আমাদের রিঅ্যাকুমুলেশন ফেজ। তাহলে এই ফেজে যতক্ষণ শেয়ারটা থাকবে, ততক্ষণ শেয়ারটার মুভমেন্ট আমরা দেখতে পাবো না। তবে একটা ইন্ডিকেটর যদি আমরা প্লট করি, ইচিমোকো ক্লাউড, দেখেন ইচিমোকো ক্লাউডের রেড ক্লাউড দিয়ে শেয়ারটা বের হয়েছে। আর আমরা জানি রেড ক্লাউড দিয়ে যদি শেয়ারের দাম বের হয়, তাহলে সেটা বড় একটা র্যালি করে সাধারণত। তাহলে আমরা ধরতে পারি এই শেয়ারটা আমাদের বড় একটা র্যালি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটা জাম্প করছে, করে সে একটা রিটেস্ট করছে, করে সে এখন রিঅ্যাকুমুলেশন ফেজে আছে এবং সে একটা বড় জাম্প করার জন্য তৈরি হয়েছে। অন্যদিকে দেখেন এই যার একটা ট্রেন্ড লাইন, ট্রেন্ডিং ট্রেন্ড লাইন যেটাকে আমরা বলি,